থেকে জেলার বিএনপি কাউন্সিল করার ক্ষেত্রে আমাদেরকে যেভাবে গাইড করেছেন, তিনি যদি না চাইতেন, তিনি যদি আমাদেরকে ডেকে না নিয়ে ডেকে নিয়ে চাপ সৃষ্টি না করতেন, আজকে এই পর্যায়ে আমাদের পক্ষে খুব স্পিড দিয়ে সজাগ থেকে দায়িত্বশীলতার সহিত এই কাজটুকু আমরা সম্পন্ন করতাম কিনা। সেজন্য তারেক রহমানের এই গাইডেন্স আমাদেরকে আজকে এই মঞ্চে একত্রিত হয়ে কথা বলা, সংগঠনকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব আপনাদের মাঝে দেওয়া, এই কাজটুকু অত্যন্ত দায়িত্বশীলতার সহিত করেছেন বিধায় আমি আবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ, বিগত আন্দোলন সংগ্রামে আমাদের দলের অনেক নেতা কর্মী সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। লড়াই সংগ্রাম করে তারা আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেলখানায় বন্দী ছিলেন এবং দীর্ঘদিন এই রামগঞ্জে নেতৃত্ব দিয়েছিলেন সাবেক এমপি মনিরুল্লাহ সাহেব। তিনি আজকে আমাদের মাঝে নেই, যার কথা বিশেষভাবে না বললে নয়। জিয়া, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং আমি তার সঙ্গে রামগঞ্জের রাজনীতিতে গ্রামে গঞ্জে যাওয়া এবং রামগঞ্জের নেতা কর্মীদের সঙ্গে আমার সম্পৃক্ততা বেশি পরিমাণ হওয়া, আমি তখন সেই সুযোগ পেয়েছিলাম। আমি তার আপনার আশীর্বাদ কামনা করছি এবং তার পরিবার নাকিব সাহেব দুইবার এমপি ছিলেন এবং আপনার কাছ থেকে তার সঙ্গে রাজনীতি করেছেন। অত্যন্ত বয়স্ক দায়িত্বশীল লোক, পার্লামেন্টে কথা বলার ক্ষেত্রে সবসময় আমাদের পরামর্শ নিয়ে রামগঞ্জবাসীর পক্ষে কথা বলতেন। আমি সাবেক এমপি নাকিব সাহেবের প্রতি বলি সরকারি নিবেদন করছি। তাছাড়া বিগত আন্দোলন সংগ্রামে আরো অনেক নেতা, অনেক কর্মী এই দলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, যাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে, ইতিমধ্যে তাদের জন্য প্রস্তাব করা হয়েছে, তার বাইরেও যারা আছেন, আমি সকলে আপনার মাধ্যমে কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন বেশ নসিব করেন। আমি আজকে খুব বেশি রাজনৈতিক বক্তব্য দেব না। আমাদের প্রধান অতিথি এক নামে তাকে ছিলেন মনিরুল চৌধুরী, প্রিয় মুক্তিযোদ্ধা, যার রাজনীতিতে ঐতিহাসিক অনেক দিক আছে, বিশেষ করে ছাত্র রাজনীতিতে। এই যে ৭৩ কুমিল্লা বললেই ভুল হবে, তিনি সারা বাংলাদেশের নেতা ছিলেন এবং এই প্রোগ্রাম করার আগে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি যে আপনি দয়া করে আমাদের প্রত্যেকের অনেক প্রোগ্রামে এসেছেন, রামগঞ্জের মতো জায়গায় আপনি যদি এখানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে আসেন, আমরা কৃতজ্ঞতা করে আপনাকে স্মরণ করবো এবং আপনাকে বরণ করবো। তিনি সম্মতি দিয়েছেন। আজকে প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করেছেন, প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন। বীর মুক্তিযোদ্ধা মনিরুল চৌধুরীকে আমি সরকারের সালাম এবং অভিনন্দন জানাই। আজকে আমাদের যিনি চট্টগ্রাম বিভাগের দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন এবং সাংগঠনিক তৎপরতা এত বেশি, আমাদের এই বিভাগে 10টি জেলার যত যেখানে সেখানে যাওয়া মাত্রই উপস্থিত আমাদের মাঝে। সাবেক ছাত্র নেতা
মাহবুব জামান শামীমকে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি